আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আল মামুন। লিখেছেন, নামাজে কি দোয়া বাংলায় করা যাবে? কিছু আলেম বলেন শুধু আরবি দোয়াগুলো নামাজে পড়া যাবে, বাংলায় কোনো কিছু বলা যাবে না। তাহলে আমি আমার মনের সকল কথা কিভাবে আল্লাহকে বলবো? সৌদি আরব থেকে আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি। দোয়া করার জন্য মানে দোয়ার ভাষা আরবি হতে হবে। দুনিয়ার কোনো আলেম এই শর্ত করেছেন আমি জানি না। কোনো আলেম, কোনো মাযহাবের আলেমরা শর্ত করেছেন না আমার জানা নেই। জিকিরের জন্য শর্ত হচ্ছে জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই হতে হবে, দোয়ার জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সলাতে অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন, এবং সলাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাত হচ্ছে মুনাজাত। সলাতের আরেক নাম হচ্ছে মুনাজাত। সলাতটাই হচ্ছে প্রকৃত মুনাজাত, যেখানে বান্দা আল্লাহর একেবারে কাছে পৌঁছে যায় এবং বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সব কথা বলার মতো, সব কিছু তুলে ধরার মতো সুযোগ পায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফাকা মিনুন আইয়ুস্তাজাবা লাহু, এবং সে দোয়া কবুল, মানে তার যা বলবে সেগুলো কবুলের একেবারে কাছে পৌঁছে যায়, সন্নিকটে চলে যায়। তো এই অবস্থায় দোয়া যদি করতে না পারি আমি, যেহেতু ভাষার একটা বড় ব্রেকেট তৈরি করে দিয়েছে, ভাষা দিয়ে একটা মানে প্রতিবন্ধক তৈরি করে দিয়েছে, তাহলে তো আপনি আর দোয়া জীবনে কোনোদিন করতে পারবেন না। তাই এই কথা মোটেও সঠিক নয় যে দোয়া আরবি হতে হবে, এটা মোটেও সঠিক নয়। বরং আপনি যেহেতু দোয়া করতে আপনাকে বলা হয়েছে, আপনাকে ভাষার কথা কিছুই বলা হয়নি, এ কথা বলা হয়নি যে আরবিতে করতে হবে দোয়া করতে বলা হয়েছে। সুতরাং আপনি অবশ্যই দোয়া করতে পারবেন, আপনার ভাষায় দোয়া করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে যে ভাষা শিক্ষা দিয়েছেন সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা সেটা বুঝেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ভাষায় আল্লাহর কাছে দরখাস্ত করতে, দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু সলাতের মধ্যে যেগুলোকে আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট করে নিয়েছেন সেগুলোকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সূরাতুল ফাতিহা পড়বেন, আরবিতে পড়তে হবে, এটা বাংলা পড়লে চলবে না। দুনিয়ার কোনো আলেমের কথা বললেও সেটা গ্রহণযোগ্য হবে না। কেউ কেউ বলছে যে বাংলা পড়লেও চলবে, কিন্তু এ কথা শুদ্ধ নয়, কোনোদিন চলবে না। যে আজকারগুলো আছে সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তাকবীরাত দিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলো অবশ্যই কি হতে হবে, আরবিতে হতে হবে। এগুলো কোনোটাই বাংলা করা জায়েজ নেই। শুধু দোয়ার ক্ষেত্রে আলাদা কেন, এই প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। সেটা হলো যেহেতু দোয়া বান্দাকে ওপেন রেখে দেওয়া হয়েছে, আর বান্দা কি চাইবে সেটা বান্দার আল্লাহর সাথে সম্পর্ক। উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব এই কথা ঘোষণা করেন, তিনি বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং রব যেহেতু ডাকতে বলেছেন, সুতরাং আপনি রবকে ডাকবেন, আপনার যে ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সে ভাষায় ডাকতে পারবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ সব ভাষা বোঝেন। আমরা আমাদের মাতৃভাষা আল্লাহর কাছে দোয়া করতে পারবো, জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আলী মনোহরদি থেকে। লিখেছেন, মাগরিবের নামাজ যদি 2 রাকাতে শরিক হই, তাহলে কি তৃতীয় রাকাতে শুধু আত্মাহিত পড়ব, নাকি দরুদ
দোয়া মাসুরা ওগুলোও পড়ব? তৃতীয় রাকাতে আপনি শুধু আত্তাহিয়াত পড়বেন নাকি দরুদ দোয়া মাসুরা পড়বেন? না, তৃতীয় রাকাতে শুধু তাশাহুদ বা আত্তাহিয়াত পড়লেই যথেষ্ট হয়ে যাবে। বাকি যদি আপনি এর সাথে দরুদ পড়তে পারেন। কেউ কেউ বলেছেন দরুদ পড়াও সুন্নাহ, কারো কারো বক্তব্য রয়েছে দরুদ পড়াও সুন্নাহ। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্ণনা থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শুধুমাত্র তাশাহুদ বা আত্তাহিয়াত পড়া। আমার গ্যাস্ট্রিক সমস্যা, প্রতি নামাজের ওয়াক্তে আমি একবার করে অজু করি, তবুও নামাজে মাঝে বা নামাজের আগে অজু ছুটে যায়। তাহলে আমি কি করতে পারি? আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক সালাতে আপনি উজু করে শুরু করলেই যথেষ্ট হয়ে যাবে, উজু নষ্ট হবে না। আপনি এই উজু দিয়ে মানে এই ওয়াক্তে যত সালাত নফল সালাত সহ আদায় করতে পারবেন। আবার আরেক ওয়াক্ত দাখিল হলে উজু করলেই আপনার আবার সালাত আদায় করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠানো হয়েছে। তালতলা, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, অনেক সময় ঘুম থেকে ওঠার পর দেখা যায় কাপড়ের 2-1 ফোঁটা পানি লাগলে যেমন হয় তেমন হয়ে আছে, এছাড়া আর কোথাও কোনো দাগ বা চিহ্ন নেই। কিছুক্ষণ পর ওই 2-1 ফোঁটা পানি লাগার মতো কাপড়ের জায়গাটি পুরোপুরি শুকিয়ে যায় এবং কোনো দাগ বা চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না। মদি জাতীয় কিছু একটা ছিল হয়তো, যেহেতু আমি নিশ্চিত নই। তাহলে কি ফরজ গোসল করতে হবে নাকি অজু করে নিলেই চলবে? না, ফরজ গোসল করতে হবে না, উজু করলেই যথেষ্ট হয়ে যাবে। জি, আরও লিখেছেন, উপরিউক্ত বিষয়টি একদিন আমার সাথে হয়েছিল এবং আমি ফরজ গোসল করে নিয়ে অজু করে নিয়ে তারপর ফজরের সালাত আদায় করি। বিষয়টি কি ঠিক আছে? যদি ঠিক না থাকে তাহলে ওই দিনের ফজরের সালাত কি আবার আমাকে পড়তে হবে? উত্তর হয়ে গিয়েছে। জি, উত্তর হয়ে গিয়েছে। আপনার এক প্রশ্নেই দুই জবাব উত্তর হয়ে দিয়েছি। গেছে, আপনি দুটি প্রশ্ন না করলেও হতো। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, লাকসাম থেকে লিখেছেন, রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল করা যাবে কি? ইসলাম এ বিষয়ে কি বলে? রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল করা জায়েজ নেই, কারণ জনগণের চলাচলের যদি কষ্ট হয় তাহলে জনগণ এর ক্ষতি করা কোনোভাবেই জায়েজ নেই। বাকি যদি এমন হয় যে রাস্তার কিছু অংশ জনগণের চলার জন্য রেখে দেওয়া হয়েছে, বাকি অংশ মানে ওয়াজ মাহফিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, মানে সমন্বয় করা হয়েছে। সমন্বয় করা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। রাস্তায় কোনো প্রোগ্রাম করতে হলে অবশ্যই সুনির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। সেক্ষেত্রে যদি কর্তৃপক্ষ মনে করে যে না, এই অংশে মানে মাহফিল হবে বা আলোচনা হবে বা জনসমাবেশ হবে, আর এই অংশ দিয়ে মানুষ যাতায়াত করবে, এই অবস্থায় যদি মানুষের কষ্ট না হয়, মানুষ কোনো ধরনের ক্ষতির মুখোমুখি না হয়, তাহলে এটি জায়েজ হবে। আরও একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে লিখেছেন, আমাদের এলাকার 6 জন লোক কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে গিয়েছিলেন 3/12/2021 তারিখে। কিন্তু চাঁদপুরের হাজীগঞ্জ বলাখাল ধেররা নামক স্থানে রোড অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে মারা যায় 3 জন। এর মধ্যে আমার ছোটোবেলার বন্ধু, ভাগিনা ও এক ফুফাতো ভাই ছিল। বাকি 3 জনের কথায় সাংবাদিক এলাকাবাসীর মতে আপনি 2টি বাস কোম্পানির কথা উল্লেখ করেছেন। তাদের প্রতিযোগিতার কারণে সড়ক দুর্ঘটনা হয়। তো যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি। প্রশ্ন করেছেন, এই যে প্রতিযোগিতার কারণে 3টি প্রাণ চলে গেল, এর দায়ী কে? আর আমার কলেজের টুকরো বন্ধুর জন্য আমি কি করতে পারি? ধন্যবাদ। প্রশ্ন করেছেন এবং সাথে প্রশ্নের সাথে এর কারণও উল্লেখ করে দিয়েছেন যে তাদের মৃত্যুর কারণ ছিল তারা প্রতিযোগিতা করেছে এবং প্রতিযোগিতার কারণেই তারা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে। যদি এই কাজটি করে থাকেন তাহলে তারা সবাই গুনাহগার হবেন, সবাই গুনাহগার হবেন। এই কাজটি তাদের উচিত হয়নি। এই বিষয় সম্পর্কে তাদের যদি অজ্ঞতা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করে দেবেন। কারণ এই ধরনের মৃত্যু নিয়ে প্রতিযোগিতা করা এটা হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে তোমরা লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে নিজেরাই ধ্বংসের দিকে ঠেলে দিও। ওয়ালা তাকতুলু আনফুসাকুম,
তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। নিজেদেরকে নিজেরা কীভাবে হত্যা করবে? কেউ তো আর নিজেকে নিজেভাবে হত্যা করতে পারে না। সে হচ্ছে ধ্বংসী, সরাসরি হত্যার দিকে ঝাঁপিয়ে পড়া। সুতরাং এই কাজ যদি তারা প্রতিযোগিতামূলকভাবে করে থাকে, এর জন্য তারা অবশ্যই গুনাহগার হবে যদি জানেন। আর না জানলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার বন্ধুর জন্য দোয়া করতে পারেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন অধিক পরিমাণে। তার জন্য কিছু দান খয়রাত, সাদাকাত অথবা লোকদেরকেও খাওয়াতে পারেন, যেগুলো ইসলামী শরীয়ত অনুমোদন দেয়। এই ধরনের কাজ করতে পারবেন। আপনি আরও দুটি বিষয় জানতে চেয়েছেন, যে আপনার যে বন্ধু ইন্তেকাল করেছেন তার জন্য কি করতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, তারা জুমার দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, তারা কি শাহেদের মর্যাদা পাবেন? আর কিয়ামতের ময়দানে কি বিনা বিচারে তারা জান্নাতে যেতে পারবেন? সে অবস্থায় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করবেন যদি তারা সত্যিকার ঈমানের উপর মৃত্যু হয়ে থাকে। বাকি তারা শহীদ হবে না এবং তারা বিনা হিসেবে জান্নাতি হবে, এ কথা বলা সঠিক নয়। শহীদের মর্যাদা পেতে পারে যদি তাদের মানে ওই সফরটা বৈধ সফর হয়ে থাকে, আল্লাহর আনুগত্যের বাইরে কোনো কিছু না হয়ে থাকে সেখানে, তাহলে তারা শহীদের মর্যাদা পাবে। কিন্তু যদি সফরে উদ্দেশ্য ভালো না থাকে, কোনো অবৈধ বিষয় থাকে, ইন্টেনশন কোনো কিছু খারাপ থাকে, তাহলে শাহাদাতের মর্যাদাও তারা পাবে না। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা থেকে। এক ব্যক্তি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, একটা চাকরি করত, সেটা ছেড়ে দিয়েছে যখন বুঝতে পারে সেটা পুরোপুরি হালাল নয়। 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে জামাতের সাথে আদায় করে থাকে। দুনিয়াবী কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে অসুবিধা হয়। যারা দুনিয়ামুখী তারা হয়তো অনায়াসে সেক্ষেত্রে মসজিদে যে জামাতে নামাজ পড়া বিষয়টিকে ছাড় দিয়ে দেয়, কিন্তু সে তা পারবে না। মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে, এমনটা তার নিয়ত। দুনিয়াবী কোনো প্রতিষ্ঠানে সে চাকরি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সারাটা জীবন আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াতি কাজ করবে, এমনটা তার নিয়ত। সে বিভিন্নভাবে ইসলাম নিয়ে স্টাডি করছে, আলহামদুলিল্লাহ। তার কিছু পরিকল্পনা রয়েছে। বিপথে চলে যাওয়া যুবক যুবতীদের জন্য মাঝে মাঝে তার ইচ্ছে হয় যদি পর্দা না করা সকল বোনদের মাঝে পর্দার গুরুত্ব বোঝাতে পারত, আবার সালাত আদায় না করা যুবকদের মাঝে সালাতের গুরুত্ব বোঝাতে পারত। তার খুব ইচ্ছে একটা ইসলামিক সেন্টার করবে, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো হবে ইনশাআল্লাহ। কিন্তু অর্থনৈতিকভাবে সেই সামর্থ্য তার নেই। অর্থনৈতিক সামর্থ্য না থাকার পরেও অনেকে তো আল্লাহ তাআলার রাস্তায় অনেক কিছু করছে, তাহলে সে কোনো পারবে না। কিভাবে আগানো যায় বা কি করা যায় সে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না। উপরে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে সে আশা করছে এবং সে শায়েকের কাছে পরামর্শ প্রত্যাশী। চেষ্টা করুন, তবে স্বাদ এবং সাধ্যের সমন্বয় থাকতে হবে। স্বাদ এবং সাধ্যের সমন্বয় থাকতে হবে। নিজের কতটুকু ক্ষমতা আছে, কতটুকু করতে পারবেন তার আলোকে পরিকল্পনা করা হচ্ছে পরিকল্পনা। আর নিজের সক্ষমতা, সাধ্য, চেষ্টা, জ্ঞান, বুদ্ধি সবটাকে ডিঙিয়ে বিশাল পরিকল্পনার নাম হচ্ছে স্বপ্ন। এটা কোনোদিন বাস্তবায়িত হয় না। আর এই স্বপ্ন করলে শুধুমাত্র নিজের মধ্যে এই ধরনের স্বপ্ন অঙ্কন করবেন, বাস্তবে কিছুই হবে না। এই জন্য বাস্তবায়নের জন্য নিয়ম হচ্ছে মানে সাধ্যকে সামনে রেখে, নিজের সক্ষমতাকে সামনে রেখে সেই অনুযায়ী পরিকল্পনা করা। এবং সমাজ বাস্তবতা সামনে রাখতে হবে। সেখানে পরিকল্পনাই হচ্ছে ইম্পর্টেন্ট, স্বপ্ন ইম্পর্টেন্ট নয়। স্বপ্ন ইম্পর্টেন্ট নয়, আপনারটা কিছুটা স্বপ্নের মতো। আর দোয়া করি আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে পরিকল্পনা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার বাড়ি পাবনা জেলার একটি গ্রাম অঞ্চল এলাকায়। আমার বাবা সরকারি চাকরিজীবী, মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা বেতন পান, যা দিয়ে আমাদের সংসার ঠিকমতো চলে যায়। বর্তমানে অতিরিক্ত কোনো টাকা বা ইনকামের জরুরি প্রয়োজন নেই আমাদের, কিন্তু আমার বাবা চাকরি রয়েছে আরও 3-4 বছর, তারপর আমাকে হয়তো কোনো চাকরি বা কাজের ব্যবস্থা করতে হবে। আমি বর্তমানে ঢাকার বাইরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ছি। করোনা শুরু হওয়ার আগে এবং পরে আমি বেশ কিছু সরকারি চাকরিতে আবেদন করি। আমি যখন চাকরিগুলোতে আবেদন করি তখন তো আমার বাবার সম্মতিতেই করা হয়েছে। প্রতিটি চাকরির আবেদন করতে প্রায় 500 ক্ষেত্র বিশেষে তার থেকে বেশি টাকাও লেগেছে।
করোনা কমার সাথে সাথে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ পরীক্ষাগুলো নেওয়া শুরু করেছে। আপনারা হয়তো জানেন প্রায় সবগুলো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা ঢাকায় হয়ে থাকে, কিন্তু আমার বাবা আমাকে কোনোভাবে ঢাকায় এসে পরীক্ষায় অংশ নিতে দিতে চান না। আসলে আমি তাদের একমাত্র সন্তান, তাই হয়তো তারা এরকম করেন। আমার মাকে যদিও বা কোনোভাবে রাজি করানো যায়, বাবা কিছুতে রাজি হন না। মাও রাজি হন অনেকটা আমার চাপে পড়ে, কিন্তু মন থেকে নয়। এখনই চাকরির পরীক্ষা দেওয়া শুরু করলে আমি যে চাকরি পেয়ে যাবো ব্যাপারটা তেমনও নয়। তবে চাকরির পরীক্ষাতে অংশগ্রহণের জন্য তো অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। আমাদের আর্থিক ও অন্যান্য পারিপার্শ্বিক সক্ষমতা রয়েছে ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়ার। পরীক্ষা না দিলে যে টাকা দিয়ে আবেদন করা হয়েছে সেই টাকাটাও নষ্ট হবে। এ মুহূর্তে আমি যদি কোনোভাবে আমার বাবা মাকে রাজি করাতে না পারি, তাহলে কি তাদের মতের বিরুদ্ধে গিয়ে আমার এই সমস্ত পরীক্ষায় অংশ নেওয়া ঠিক হবে? বাবা মায়ের বিরুদ্ধাচরণ করাও তো পাপ। ঢাকায় পরীক্ষা দিতে না গিয়ে আমি বাবা মায়ের কথা শুনছি। আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন এবং ভবিষ্যতে হয়তো ভালো কিছু দিবেন, সে আশায় কি বসে থাকব? ধন্যবাদ আপনাকে। আপনি যদি আপনার বাবা মাকে কনভিন্স করতে না পারেন, বুঝাতে না পারেন, তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে আপনি ঢাকায় এসে পরীক্ষা না দেয়া এবং আপনি বাবা মায়ের কথা অনুসরণ করা। সেক্ষেত্রে আপনি বাবা মায়ের কথা অনুসরণ করবেন, তাদের আনুগত্য করবেন, এটি আপনার জন্য উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এর মধ্যে কল্যাণ রাখবেন, কোনো সন্দেহ নেই। বাকি তাদেরকে কনভিন্স করার জন্য চেষ্টা করাটা এটা আপনার দায়িত্ব। চেষ্টা করা, হতে পারে যে তারা বিষয়টা বুঝতে পারতেছে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন সিরাজুল ইসলাম, গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। আপনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন, দীর্ঘ জীবনের জন্য দোয়া করেছেন। তারপর লিখেছেন, গত 22/3/20 তারিখে বিকেলে আপনি বলেছিলেন মানুষ শিরকের গুনাহ ছাড়া অন্য যতই গুনাহ করুক না কেন, এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাদের প্রতি ক্ষমার দৃষ্টিতে তাকাবেন এবং জান্নাত দিতে পারেন। আবার অনেক বড় বড় আলেম বিভিন্ন অনুষ্ঠানে বলেন, শিরক ছাড়া মানুষ যতই চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার করে মারা গেলে আল্লাহর ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন। আবার কারোকে শাস্তি দিয়ে জান্নাত দিতে পারেন। এরপর আপনি বলেছেন এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের হাদিসের অপব্যাখ্যা। এরপরে আপনি বলেছেন, অথচ মহান আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেন, যারা জেনে বুঝে ইচ্ছাকৃত জেনা, ব্যভিচার, জুলুম, শোষণ, নির্যাতন করে এবং সংশোধন না হয়ে মারা যায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা বাকারা 81 নম্বর আয়াত, সূরা বুরুজ 10 নম্বর আয়াত, সূরা নূর 19 নম্বর আয়াত। ক্ষমা তারা পেতে পারে যাদের পরকাল সম্পর্কে জ্ঞান নেই, না বুঝে পাপ কাজ করছে। সমাজে এক শ্রেণীর অসভ্য ব্যবসায়ী আলেম আছে, তারা খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, জেনাখোরদের কাছ থেকে চাঁদা তুলে এবং খায়। পরের বাসায় কীভাবে বিরিয়ানি খাবে সে চিন্তা করে, নিজেরা কোনো কাজ করবে না। ওই শ্রেণীর আলেমরা পাপীদেরকে খুশি রাখার জন্য প্রচার করে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন, এসব কথা বলে বলে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে পাপের দিকে উৎসাহিত করছে। মুসলমানরা নির্ভয়ে পাপ কাজ করে যাচ্ছে। আমাদের দেশে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, জঘন্য অশ্লীল কাজ বৃদ্ধি পেয়েছে। ধর্ম ব্যবসায়ী আলেমরা পাপীদেরকে খুশি রাখার জন্য আরও বলে, কুকুরকে পানি খাওয়ালে জান্নাত পাওয়া যাবে, 99টি মানুষ খুন করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিছু হক্কানি ধর্মভীরু আলেম গভীর চিন্তা না করে ওই অপব্যাখ্যাগুলো প্রচার করছেন। হুজুর, আমার এটাই দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, আর হেদায়েত যদি ভাগ্যে না থাকে তবে আল্লাহ যেন করোনা ভাইরাস অথবা কোনো গজব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেন। কারণ আল্লাহ বলেন, অসত্য প্রচারকারীরা ধ্বংস হোক। সূরা জারিয়াত আয়াত 10। প্রশ্ন, সম্মানিত হুজুর, উক্ত বক্তব্য কি সঠিক? জাতিকে সচেতন করবেন কি? আপনার বক্তব্য তো সঠিক নয়, বরং আপনার এই বক্তব্যে যে কথাগুলো এসেছে বেশিরভাগ কুফরি পর্যায়ের অপরাধ। কারণ আলেমগণ ধর্ম ব্যবসা করেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমা করে দেন, আপনার এত এটা নিয়ে মাথা ব্যথা কেন? আপনি আল্লাহর উপরে এত খবরদারি করার কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম, অন্যায়, খারাপ কাজ করে সীমালঙ্ঘন করে ফেলেছে।
লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ তাআলা এভাবে বলতেছেন। তারপরে বলছে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। শিরকের কথা তো আরেকটা আয়াতের মধ্যে বলেছেন। সুতরাং দুইটাকে একসাথে করলে এটা বোঝা যাচ্ছে যে শুধু শিরকটাকে আল্লাহ তাআলা কি করবেন না, ওয়াগফিরু মা দুনা যালিক, শিরক ছাড়া আর বাকি গুনাহ যেগুলো আছে সেগুলোকে ক্ষমা করবেন, শুধু শিরককে ক্ষমা করবেন না। তাও যদি শিরক করে মারা যায়, কিন্তু শিরকও আল্লাহ তাআলা ক্ষমা করবেন যদি সে তওবা করে, যদি সে তওবা করে। আমাদের সময় শেষ। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আল্লাহ তাআলার কথার পরিপন্থী। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মাঝে মাঝে মনে হয় যে প্রযুক্তির এই যুগে আমাদের কথা বলার যে সুযোগ হয়েছে, লেখার যে সুযোগ হয়েছে, প্রদর্শনের যে সুযোগ হয়েছে, এটা কি আসলে কল্যাণকর? প্রচার মাধ্যম খুব সহজ হয়ে যাবে, আমরা যা ইচ্ছে তাই বলছি, প্রচার করছি, এবং সবচেয়ে বড় কথা পবিত্র কোরআনের যে বাণী বার্তা তা আমরা বুঝে না বুঝে নানাভাবে আমরা মন্তব্য করে যাচ্ছি। আমরা কি একটু স্থির হব না? মানুষ কি ভুল করবে না, অন্যায় করবে না? ইসলামকে কখনো একথা বলেছে যে তুমি ব্যভিচার করে যাও, শিরক করে যাও, আল্লাহ ক্ষমা করে দেবে না? এভাবে তো কথা বলা হয়নি। মানুষ বান্দা হবে, আল্লাহর পথে চলার চেষ্টা করবে, চলতে গিয়ে শয়তানের ওয়াসওয়াস হবে, ভুল করবে, অন্যায় করতে পারে, পাপ করতে পারে। ইসলামের মূল বার্তা হলো হতাশ হবে না, তুমি প্রত্যাবর্তন করো, তওবা করো, সংশোধন হয়ে যাও। এটা হলো বার্তা। তো ইতিবাচক বিষয়গুলোকে আমরা না জেনে আমরা কেন নেতিবাচকে যাচ্ছি? আসলে আমাদের পঠন পাঠনের মাত্রা আরও অনেক 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 বেশি বাড়াতে হবে। সমঝের চেষ্টা করতে হবে। পাঠ করলে সমঝ আসে না। সমঝের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।